নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটা পর্ব। নীতি নির্ণয় না দুর্নীতি ইতিমধ্যেই বহু পর্ব আপনাদের কাছে পৌঁছে গেছে। আপনারা অনুষ্ঠান দেখেছেন। আপনারা অনুষ্ঠান শুধু দেখেছেন তাই নয়, আপনারা দেখে আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু কমেন্ট করেছেন, এবং আপনাদের প্রতিটা কমেন্ট আমরা যতটা সম্ভব আমরা গুরুত্ব দিয়ে দেখি, এবং আপনাদের কমেন্টকে কিন্তু আমরা সম্মান জানিয়ে চেষ্টা করি যে যার জিনিস আপনাদের মনে চলছে, আপনাদের অনুষ্ঠান, সমাজের অনুষ্ঠান, নীতি নির্ণয় না দুর্নীতি, সুতরাং আমরা আপনারা যা জিজ্ঞেস করছেন আমরা চেষ্টা করি সেগুলোকে উত্তর দেওয়ার। এই মুহূর্তে বঙ্গ রাজনীতি ধর্মের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। মানে 2026-এ যে আসন্ন বিধানসভা নির্বাচন মনে হচ্ছে, মানে যেরকম যত দিন যাচ্ছে মনে হচ্ছে নির্বাচন তত এগোচ্ছে, মানে তত উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে। ধর্মের উপর ভিত্তি করেই 2026-এর নির্বাচন হতে যাচ্ছে। হিন্দু তো একদিকে, অন্য রিলিজিয়ন অন্যদিকে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এক্স্যাক্টলি কী ন্যারেটিভে বিরোধী দল মানুষদের সামনে আনতে চাইছে, যে কী ন্যারেটিভে তারা মানুষদের সামনে যাবে। আমি গর্বিত হিন্দু। এখন আমরা বহু অনুষ্ঠান করেছি এই নিয়ে, আপনারা জানেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা টি শার্ট পরে বিধানসভার বাইরে। এবার প্রশ্ন হচ্ছে, রামনবমী কিন্তু সামনে, ঈদ খুশির ঈদ চলে গেছে, এবার রামনবমী কিন্তু সামনে 6 তারিখ, এবং রামনবমী আগামী রবিবার। সুতরাং রামনবমীতে কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহর জুড়ে, রাজ্যে জুড়ে কিন্তু পোস্টার পড়ে গেছে। সব হিন্দু রাস্তায় নামবে। বিরোধী দলনেতা গতকালকেই মিছিল করেছেন, এবং সেখানে তিনি বলছেন যে লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় নামবেন। এই নিয়ে আমাদের আজকের পর্ব। আমরা চাই সবাই থাকুক, শান্তিতে থাকুক, কারণ এই বাংলা, এই পবিত্র রাজ্য, এই পবিত্র বাংলার মাটি আমাদের সকলে, এটা কিন্তু আমরা চাই। আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখেছেন যিনি আছেন অতিথি হিসেবে, অম্বিকানন্দ মহারাজ আমার বাঁদিকে বসে আছেন, বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা। বিভিন্ন অনুষ্ঠানে আপনারা অম্বিকানন্দ মহারাজকে দেখেছেন আমাদের স্টুডিওতে এবং আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত আর একবার নীতি নির্ণয় না দুর্নীতি। আজকে আপনাকে আমরা আমন্ত্রণ করেছি বিশেষ করে, রামনবমী কিন্তু আর কয়েকটা দিন, 2-3 দিন বাদেই, এবং ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জানেন, যেটা আমরা বললাম অনুষ্ঠানে, মহারাজ অম্বিকানন্দজি যে পোস্টার পড়ে গেছে। বলুন। পোস্টার তো দেখলাম, কলকাতা শহরের মেয়র, মহানাগরিক, তার পোস্টারও দেখতে পাচ্ছি। আবার আনন্দের বিষয় বলবো না ঠিক দুর্ভাগ্যের বিষয় বলবো, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। ক্যানিংয়ে শওকত মোল্লাও রামনবমীর মিছিলে হাঁটবেন এবং তৃণমূল কংগ্রেসও রামনবমীর মিছিল করছে। একদম আমার মুখের প্রশ্নটা আপনি নিয়ে নিলেন। তৃণমূল কিন্তু শাসক দল, এটাই আমাদের দেখা বাকি ছিল। কেন এই কথা বলছেন, কেন দেখা বাকি ছিল? এখন শুধু আসছি আপনার বক্তব্যের উত্তরে আমি আসছি। এখন শুধু আর একটা জিনিস আমাদের, আরেকটা দৃশ্য আমাদের দেখা বাকি। 2026-এর নির্বাচনের আগে যেদিন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাম নাম স্মরণ করবেন, সেই দিনটা দেখার অপেক্ষায় আমরা অপেক্ষা করছি। আপনি বলছেন তিনি করেন না? কি করে করবেন? তিনি তো নিজেই বলেছেন রাম, জয় শ্রীরাম গালাগালি, অপশব্দ তিনি তো বলেছেন। গাড়ি করে যাচ্ছিলেন ভাটপাড়ার ভেতর দিয়ে কোনো একটা কি বলবো, ভিন্ন ভাষাভাষীর একটা মানুষের এলাকা দিয়ে। সেই সময় সেখান দিয়ে যাওয়ার পথে যখন তিনি আশপাশ থেকে কিছু ছোট ছোট বাচ্চা ছেলে তাকে দেখে জয় শ্রীরাম বলেছে, তিনি গাড়ি থেকে আঁচল গুটিয়ে নেমে গিয়ে, একদম আস্তিন গুটিয়ে নেমে গিয়ে, তেড়ে গিয়ে ডাকাত, গুন্ডা, ক্রিমিনাল, বদমাইশ সব কটাকে জেলে পুরবো, গালাগাল দিচ্ছে বলেছিলেন তো 2019-এর লোকসভা নির্বাচনের সময়, দেখেননি আপনারা? তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস গত বছর অবধি, এবছরেও অনেক জায়গাতে কোথাও কোথাও বলছে রাম বাংলার কেউ নয়, রাম বাংলার সংস্কৃতি নয়, রামনবমী বাংলার কৃষ্টি নয়, বাংলার ঐতিহ্য নয়, রামনবমী বহিরাগত কালচার। মাননীয় মুখ্যমন্ত্রী রেড রোডে ঈদের দিনে নামাজের মঞ্চ থেকে কী বার্তা দিয়েছেন আপনারা দেখাননি? আপনারা দেখেননি সে বক্তব্যগুলো? সেগুলো শোনার পর আপনাদের মনে হয়েছে? তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস একদিকে তাদের স্পোক্সপারসন রিজু দত্তদের মতো, আমি একদম নাম করে বলছি, তাদের রিজু দত্তদের মতো। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। রিজু কিন্তু আমাদের এই অনুষ্ঠানেই এসছে এবং অন্য অ্যাসপেক্টে, অন্য টপিক নিয়ে কথা বলেছে। বলুন। দেখুন, রিজু দত্ত ব্যক্তি হিসেবে আমি কারোর ব্যক্তিগত শত্রু বা কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে অ্যানালাইসিস করতে এখানে বসিনি।
আমি তার চেয়ারটাকে, তার পদটাকে, সে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র, ওয়ান অফ দ্য মিডিয়া প্যানেলিস্ট, আমি তার বক্তব্যটাকে কোট করেছি। ওকে, তো তিনি বলেছেন রামনবমীর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। তাহলে একদিকে তিনি বলছেন রামনবমীর সাথে বাংলার কোনো সম্পর্ক নেই, একদিকে তার দলের সুপ্রিমো বলছে রামনবমীর সঙ্গে বাংলার সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, বাইরে থেকে আমদানি করা সংস্কৃতি। আর তার দলেরই নেতা শওকত মোল্লা, কোন শওকত মোল্লা, যে বছরখানেক আগে মুখ্যমন্ত্রীর একটা প্রশাসনিক সভায় শওকত মোল্লা উঠে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রীকে বলছেন প্রকাশ্যে, আপনারা সবাই জানেন, এই ভিডিও বোধহয় সোশ্যাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়ায় অসংখ্য ঘোরাঘুরি করেছে, এখনও ঘুরছে, যেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে দিদি জীবনতলাতে একটা বাস টার্মিনাস হলে কেমন হতো। তো দিদি বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন প্রশাসনিক সভায়, সেখানে এডিএম, অ্যাডিশনাল এসপি সবার সামনে প্রশাসনিক বৈঠকে বলছেন যে জীবনতলা আবার বাস টার্মিনাস হওয়ার জায়গা নাকি, ওখানে তো তোরা মারামারি করিস আর বোম্বা দিস। তো এটা হচ্ছে শওকত মোল্লার পরিচিতি। তো সেই শওকত মোল্লা আজকে তিনিও রামনবমীর মিছিলে হাঁটবেন, এর থেকে মানে অভূতপূর্ব দৃশ্য বোধহয় বাংলা এবং বাঙালির ইতিহাসে, বাংলার রাজনৈতিক ইতিহাসে, রাজনৈতিক বিবর্তনে আমরা ইতিপূর্বে দেখিনি। না, আমি এখানে আপনাকে একটু থামাই, অম্বিকা দিচ্ছি, আপনি এটাকে ব্যাখ্যা করবেন কিভাবে? মানে এই যে আপনি বলছেন শওকত মোল্লা রামনবমীর মিছিলে হাঁটবেন, মানে এই যে হিন্দুত্ব দিয়ে প্রধান বিরোধী দল রাস্তায় নেমে বলছেন যে হিন্দু খাতরে মেহে, যে ন্যারেটিভ, হিন্দুত্বটা বড় প্রশ্নের মুখে, সব হিন্দু এক হও, 2026-এ বিজেপিকে চাই, যা হিন্দু ভাই ভাই। না, এইখানে কি আপনার মনে হয় যে এই সমস্ত দেখে, অর্থাৎ হিন্দুত্বর চাপেই শাসক দল এটা করছে? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একেবারেই তাই, কিন্তু শাসক দল যে এটা করছে, শাসক দলের কাছে কি এটা খুব জাস্টিফাইড? শাসক দল নিজে কি এটা ভেবে করছে? আমরা একটা ছোটবেলায় প্রবাদ বাক্য শুনেছিলাম, বোকা তিনবার হাসে, একবার বুঝে আসে, একবার না বুঝে আসে, আর একবার সবাই হাসছে দেখে হাসে। ওকে, বেশ। তো শাসক দল এক মুখে বলছে রাম বহিরাগত, রামনবমী বাংলার কালচার নয়, আরেকদিকে তৃণমূল কংগ্রেস ঘটা করে বিভিন্ন জায়গায় রামনবমীর র্যালি করছে, মিছিল করছে। একদিকে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সন, গত বছর যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছিল, তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সন থেকে শুরু করে যুব সংগঠনের সভানেত্রী, যিনি শিবলিঙ্গে জন্ম নিরোধক পরিয়ে বিশ্ব রেকর্ড করেছেন, সায়নী ঘোষ, তিনি বলছেন যে রাম মন্দির হলে বেকার যুবকদের কি হবে, বাটি নিয়ে রাম মন্দিরের দরজায় বসতে হবে। সেই স্টেটমেন্টগুলো একবার শোনান না, আপনারা চালিয়ে দেখান। সেই সায়নী ঘোষটা আজকে যদি রামনবমীর মিছিল করেন, তাহলে সেটাকে আমি বিচিত্র বা কিম্ভূত কিমাকার না বলে ঠিক কি বলবো, আপনি আমায় বলুন। যারা একদিকে রাম নাম শুনলে পরে গালাগাল বলছে, অপশব্দ বলছে, যারা জয় শ্রীরামকে টিটকিরি হিসেবে গ্রহণ করছে, জয় শ্রীরাম তো কোনো টিটকিরি হতে পারে না। জয় শ্রীরাম মানে হচ্ছে, জয় মানে হচ্ছে সমৃদ্ধি, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, আর রাম হচ্ছেন সমস্ত রাজশক্তি, ন্যায়, মর্যাদা, সত্য এবং ধর্মের প্রতীক। তাহলে সত্য, ন্যায় এবং ধর্মের মর্যাদার জয় হোক, এই কথাটা বলার মধ্যে সাম্প্রদায়িকতার কি আছে? যখন এই কথাটা কেউ, মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন কংগ্রেসের নেত্রী, গান্ধী পরিবারের সন্তান প্রিয়াঙ্কা গান্ধী, সেই প্রিয়াঙ্কা গান্ধী যখন উত্তরপ্রদেশ ইলেকশনের সময়ে এক জায়গায় প্রচারে গেছেন, নির্বাচনী প্রচারে, সেখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু একই প্যাটার্নে ওনাকে দেখে জয় শ্রীরাম বলেছেন। উনি কিন্তু খেপে যাননি দুম করে, উনি কিন্তু গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম বলে ওদের হাতের ফুলের মালা ওদের গলায় পরিয়ে দিয়েছিলেন। সে ভিডিওটাও চালান আপনারা। তো আজকে জয় শ্রীরামকে গালাগাল কারা বলেছে? রাজ্যের শাসক দলের সুপ্রিমো বলেছেন। আজকে জয় শ্রীরামটা গালাগালির ভাষা হতে পারে, বা টিটকিরি হতে পারে, কাউকে কাউকে খোঁচা দেওয়ার জন্য বলা যেতে পারে। এই কথা কারা অভিযোগ করেছে? শাসক দল করেছে। তাহলে রাম নামে আপত্তি কাদের? শাসক দলের। আজকে সেই শাসক দলের এক এবং অদ্বিতীয় টপ টু বটম নেতৃত্ব যখন রামনবমীর মিছিলে নামবেন বলে আমরা দেখব, তাহলে সেটা তো স্বাভাবিকভাবেই আমাদের কাছে একটা অভূতপূর্ব বিষয় বলে মনে হয়। তবে এই জয়টা নিশ্চয়ই হিন্দুত্বের জয়, এই জয় রামের জয়। দেখুন, আমরা পশ্চিমবঙ্গের যারা বসবাস করি, আমরা যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, এই মাটি তো চৈতন্যদেবেরও মাটি। শ্রী চৈতন্যদেব বললেন হরের রাম। আমি একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে, এই মাটি তো সবার, আমি যে প্রথমে অনুষ্ঠানে বললাম, নিশ্চয়ই সবার। এই মাটি, এই পবিত্র বাংলা মাটি সবার, একদম সবার। এবং মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভাতেও বলেছেন, আপনি যে প্রসঙ্গে কথা বললেন, যে আমিও ব্রাহ্মণ ঘরের কন্যা। এটা ওনাকে বলতে হচ্ছে কেন? এবং শিব মন্দিরের কথা উনি উল্লেখ করেছেন। এটা ওনাকে বলতে হচ্ছে। আপনি বলুন, আপনি বলুন, হিন্দুত্বের জয় আপনি বললেন, আপনি বলুন। এটা ওনাকে বলতে হচ্ছে কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপাদমস্তক দুর্নীতি, আজকে যখন আমরা এখানে শো করছি, সেই সময় 26,000-এর কাছাকাছি চাকরি প্রার্থীরা, যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল হয়ে গেছে। আপনারা সেটা বলুন। আজকে রাজ্যে বেকারত্ব,
শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, চপ বাজার নিদান দিচ্ছেন, চা বিক্রি করার নিদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাকে বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলতে হচ্ছে কেন যে আমি ব্রাহ্মণের কন্যা, আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে? আবার তিনি ইফতারে গিয়ে, রোজাতে গিয়ে আরেক রকম মন্তব্য করছেন। ঈদের নামাজের দিন রেড রোডে দাঁড়িয়ে হিজাব বোরখা পরে যেভাবে তিনি নামাজ পড়েছেন, সেটা দেখে তো ওনাকে ব্রাহ্মণ বাড়ির মেয়ে বলে মনে হয়নি আমার একবার। অম্বিকা নন্দী তিনি তো সবার মুখ্যমন্ত্রী। সবার মুখ্যমন্ত্রী মানে তাকে বড় ধর্মের অনুকরণ করতে হবে কেন? হিন্দুকে হিন্দু থাকতে দিন, মুসলমানকে মুসলমান থাকতে দিন। হিন্দুর ধর্মাচরণও মুসলমানকে করতে হবে না, মুসলমানের ধর্মাচরণেও হিন্দুরা হস্তক্ষেপ করবে না। হিন্দু হিন্দুর কাজ করুক, মুসলমান মুসলমানের কাজ করুক, কেউ কারোর ধর্মীয় অধিকারের মধ্যে হস্তক্ষেপ না করলেই মিটে গেল। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে তো বামপন্থী মুখ্যমন্ত্রী দেখেছি, আমরা তো বিধানচন্দ্র রায়ের মতো মুখ্যমন্ত্রীদেরকেও দেখেছি। প্রফুল্ল সেন কেন? না না, তখনও ছিল, তখনও ছিল। এই মুহূর্তে ধর্ম নিয়ে যা চলছে, বিরোধী দলনেতা আমি হিন্দু, গর্বিত হিন্দু বলে টি শার্ট পরে, অসুবিধা কি আছে? কেউ যদি টি শার্ট পরে যে আমি গর্বিত হিন্দু, আমি যদি কালকে আপনার তাহলে তো অন্য ধর্মের মানুষও পড়তে পারে আমি গর্বিত সেই ধর্মের নাম। হ্যাঁ, নিশ্চয়ই পড়তে পারে, নিশ্চয়ই পড়তে পারে। কিন্তু আজকে এই পড়াপড়ির জায়গাটা আসছে কেন, সেটা তো আপনাকে বুঝতে হবে। আজকে পড়াপড়ির জায়গাটা আসছে কেন? আপনাদের গত শোতে যখন আমি এসেছিলাম, তখন আমি বলেছিলাম যে পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে একদিকে মুখ্যমন্ত্রী কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন, আরেক দিকেই মুখ্যমন্ত্রীর দলের বুথ সভাপতি আলিবুদ্দিন মণ্ডল নগরুকরার দাসপোলডাঙ্গা পোতা গ্রামের স্কুলে সরস্বতী পুজো আটকে দিচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলছেন, হিন্দু ধর্মকে আক্রমণ বলছেন, আমিও হিন্দু, আমিও ব্রাহ্মণের কন্যা। আর একদিকে ওনারই যে প্রাক্তন কলেজ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে প্রাক্তনী ছাত্ররা গিয়ে সেখানে সরস্বতী পুজো করার জন্য বাধা দিচ্ছে। তাহলে আমরা কোনটাকে ধরবো? যদি কেউ মুসলমান ভোট ব্যাংক পাওয়ার জন্য তুষ্টিকরণের রাজনীতি করে, মুসলমানের অধিকার রক্ষার জন্য তুষ্টিকরণের রাজনীতি করে, তাহলে আমাদেরকেও বলতে হবে যে আমরা হিন্দু, আমরা গর্বিত হিন্দু। তাহলে হিন্দুত্ব নিয়ে কেন রাজনীতি হবে না? না, আপনার কি মনে হয় শুধুমাত্র মুসলিম ভোট নিয়েই একটি সরকার থাকতে পারে? না, জানি তো পারে, এটা সম্ভব না, এটা সম্ভব নয়, আমিও স্বীকার করছি। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস যে ভোটটা পায়, মূলত 49 সামথিং ভোট পায় ওরা, পার্সেন্টেজ। দেখুন, বিজেপি যে ভোটটা পায় সেটা একক হিন্দু ভোট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মুসলিমরা কোনোদিন বিজেপিকে ভোট দেয় না, আগামীতেও দেওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তারা যতই সবকা সাথ সবকা বিকাশ বলুক, তারা যতই সওগাতে মোদি দিক, কিন্তু সেটা বিজেপিও জানেন, বিজেপির শীর্ষ নেতৃত্বও জানেন। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের যে একটা হার্ডকোর ভোট ব্যাংক, সেটা যে সংখ্যালঘু 30%, 31% মুসলিম ভোট ব্যাংকের মধ্যে থেকে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদের পবিত্র নামাজের দিনে একটা ধর্মীয় অনুষ্ঠানে দাঁড়িয়ে বলতে পারেন যে সরকার আপনাদের সাথে আছে, কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই কথাগুলো বলার কি প্রয়োজন আছে? ওটা কি রাজনীতির মঞ্চ ছিল? মুখ্যমন্ত্রী যদি ঈদের নামাজের পবিত্র মুসলিম ধর্মের একটা মুখ্য অনুষ্ঠানের মঞ্চকে তার রাজনৈতিক নির্বাচনী কৌশল বা নির্বাচনী ইস্তাহার প্রকাশের বা তুষ্টিকরণ দেখানোর একটা জায়গা হিসেবে তৈরি করেন, তাহলে হিন্দুত্ব নিয়ে কেন রাজনীতি হবে না? কেন রামকে নিয়ে রাজনীতি হবে না? কেন রামনবমী নিয়ে রাজনীতি হবে না? আর রামনবমী নিয়ে রাজনীতি সব থেকে বেশি তৃণমূল করেছে। আজকেও লোকের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে সব থেকে বেশি আগামী রামনবমীতে মুখ পুড়বে তৃণমূল কংগ্রেসের। কারণ যে দলটা গত বছর পর্যন্ত রামকে বহিরাগত বলে এসছে, কি তারা 1 বছর আগে পর্যন্ত রামকে বহিরাগত বলে এসছে, আজকে তারাই রামনবমীতে হাঁটবে। বেশ, আমি আপনাকে অম্বিকা নন্দী একদম পরিষ্কার প্রশ্ন করব দর্শকদের হয়ে, এই অনুষ্ঠান আপনি এসেছেন আগে, আপনাকে আমি একদম সরাসরি জিজ্ঞেস করবো, যেটা রাম নবমীর দিনকে এই যে লাখ লাখ হিন্দু রাস্তায় নামবেন, তো কালকে বিরোধী দলনেতা বলছেন শক্তি দেখাবেন, তো কিসের শক্তি? আপনি যেরকমভাবে ব্যাখ্যা করলেন যে ঈদের দিনে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, তার সাথে যদি আমি এটাকে কাউন্টার করে রিলেট করি, আপনাকে বলি যে শক্তি দেখাবেন তো কালকে, গতকালকে ঈদ, সে ছবি আপনারা দেখেছেন, বলুন। প্রথমত, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কিছু রাজনৈতিক কৌশল থাকে। তিনি কি বলেছেন তার জাস্টিফিকেশন, তার ব্যাখ্যা তিনি দিতে পারবেন, বেশ, সেটা তো আমি দিতে পারবো না। আই এম নট আ স্পোক্স পারসন অফ এনি পলিটিক্যাল পার্টি। আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, আমি শুভেন্দুবাবুকে দীর্ঘদিন চিনি, তার রাজনীতির পদ্ধতি সম্বন্ধে আমার খানিকটা ধারণা আছে সম্যকরূপে। তো তিনি যে কথাটা বলেছেন, তিনি ভুলটা কি বলেছেন আপনি বলুন তো? গত 2-3 দিন আগে উত্তরবঙ্গের মালদা জেলার মোথাবাড়িতে কি ঘটনা ঘটেছিল? কি ঘটনা ঘটেছিল? একটা ফেসবুক লাইভ করে মুহূর্তের মধ্যে কিভাবে হিন্দু নিধন করা যায়, হিন্দুদের ধ্বংস করা যায়, হিন্দু মোথাবাড়ি থেকে মুছে দেওয়ার কথা বলা যায়, অথচ পশ্চিমবঙ্গ পুলিশ চুপ, তারা বৃদ্ধাঙ্গুষ্ঠ মুখে নিয়ে বসে আছে। মোথাবাড়ি কেসে, মোথাবাড়িতে কি ঘটনা ঘটেছিল?
মোথাবাড়ি এমন একটা বিধানসভা কনস্টিটিউয়েন্সি যেখানে হিন্দুরা মাত্র 35%, একদমই 35% হিন্দু। তারা উস্কানি দিয়ে দাঙ্গা করে তারা ঠিক কি পাবে আমাকে একটু বোঝান তো আপনি। আপনার আমার কমন সেন্স কি বলে? তারা 35%, ওখানে মুসলমান 65%। তাদের মুসলিম ধর্ম সেখানকার এমএলএ সম্বন্ধে- সাবিনা ইয়াসমিন, হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলালি এবং মন্ত্রী। তো আজকে সেই সাবিনা ইয়াসমিনের কেন্দ্র মোথাবাড়িতে 35% হিন্দু। সাবিনা ইয়াসমিন এমএলএ মোথাবাড়ির শুধু তো মুসলিমদের নন, তিনি তো হিন্দুদেরও এমএলএ। ঠিক, নিশ্চয়ই কোনো না কোনো হিন্দু তাকে ভোট দেয়। আমি তর্কের খাতিরে ধরে নিলাম অধিকাংশ দেয় না, কিন্তু বাকিরা কেউ কেউ দেয়। তিনি দিলেও তাদের তাদের মন্ত্রী, তাদের এমএলএ, তিনি না পেলেও তাদের এমএলএ, তাদের মন্ত্রী। তার একটা স্টেটমেন্ট নেই কেন? সাবিনা ইয়াসমিনের কোনো স্টেটমেন্ট নেই কেন? মোথাবাড়ি নিয়ে এই যে বিজেপি বিরোধী দল হিসেবে হিন্দুত্ব নিয়ে রাজনীতি করছে, এই সুযোগটা বিজেপিকে কে তুলে দিচ্ছে? আমি যদি আপনাকে বলি, এই বিজেপিকে হিন্দুত্বের তাস খেলার সুযোগ যিনি করে দিচ্ছেন তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু আছে পশ্চিমবাংলায়? একটা ছেলে তার ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক লাইভ করে দিয়ে মুহূর্তের মধ্যে হিন্দুদের ঘর বাড়ি বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর হচ্ছে, হিন্দুর মন্দির ভাঙচুর হচ্ছে, হিন্দু রামনবমী র্যালির ওপরে আক্রমণ হচ্ছে, হিন্দুদের মা বোনের সম্ভ্রম নিয়ে টানাটানি হচ্ছে। ছেড়ে দিন মোথাবাড়ির কথা। মোথাবাড়ির একদিন পরে নওদাতে কি ঘটনা ঘটলো মুর্শিদাবাদে, সে ঘটনাটাকে প্রাণপণ ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন? আর আমি আপনাকে শান্তনু জিজ্ঞাসা করছি, একজন সাংবাদিক হিসেবে, একজন সঞ্চালক হিসেবে, এই ঘটনাটা কি হঠাৎ করে হলো? মোথাবাড়ি বা নওদাতে যে ঘটনা পশ্চিমবাংলার ঘটলো গত কয়েকদিন ধরে আমরা দেখতে পেলাম ঘটনা প্রবাহ, যে তাই সেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স নামাতে হয়েছে, সেই ঘটনা কি হঠাৎ করে নতুন হয়েছে নাকি? এ তো পশ্চিমবাংলায় ঘটনা চক্রে বিগত প্রায় 1 দশক ধরেই আমরা এই ধরনের বিষয় দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই একটা রাজ্যের প্রশাসন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি একটা সম্প্রদায় বিশেষকে নিয়ে মাথায় তুলে নাচানাচি করেন, আরেকটা সম্প্রদায় আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে, এবং কোথাও না কোথাও সেই আইডেন্টিটি ক্রাইসিসটা তাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করবে। তারা রাস্তায় যদি নেমে খালি হাতে গেরুয়া উত্তরীয় বা একটা রামচন্দ্রের ফটো নিয়ে বা রামচন্দ্রের নাম যদি জয় শ্রীরাম বলে রাস্তায় নামে, সেটাকে যদি রাজনীতির বিষয় করা হয়, সেটা যারা করবেন তারা জানেন। হিন্দুরা পশ্চিমবাংলায় বিপন্ন, আমি আগেও বলেছি, এখনো বলছি। না, এই কথা আপনি কেন বলছেন হিন্দুরা পশ্চিমবঙ্গে বিপন্ন? না না, সে তো আমি বলি, আমি প্রশ্নটা করে নিই আপনাকে, এবং এর সাথে কিন্তু বাংলাদেশের ঘটনাও কিন্তু রিলেট করা একদম হচ্ছে। কেন করা হবে না? না, আমি এর ব্যাখ্যা আপনার কাছে জিজ্ঞেস করবো। আপনিও বঙ্গীয় হিন্দু সেনা, আপনি প্রতিষ্ঠাতা, সুতরাং আমি এই প্রশ্ন একদম স্ট্রেট করব দর্শকদের হয়ে, যারা প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেন। পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপন্ন, ইনফ্যাক্ট আমিও তো হিন্দু, আপনিও হিন্দু, আমাদের যারা দর্শক আছেন তাদের মধ্যে থেকে অনেকেই হিন্দু। কেন হিন্দুরা বিপন্ন? হ্যাঁ, কেন? মোথাবাড়ির ঘটনা যদি আপনি দেখেন, দেখুন আমরা তো উদাহরণ দিই একদম সাম্প্রতিক ঘটনার প্রবাহ থেকে। মোথাবাড়ির কেসের এফআইআর এর কপিটা আমি আপনাকে একবার অনুরোধ করব আপনার চ্যানেলকে, আপনার টেকনিক্যাল টিমকে একবার দেখানোর জন্য। মোথাবাড়ি কেসের যে এফআইআর এর কপি, সেখানে 31 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, পুলিশ প্রশাসন মামলা করেছে। স্বাভাবিক, একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে এই ধরনের বিষয় আসবে। সেই 31 জন যারা অ্যারেস্টেড, মজার কথা হচ্ছে তাদের মধ্যে 25 জনই হিন্দু, বাদবাকি যে কজন তারা ইসলাম ধর্মাবলম্বী। এরপরেও বলতে হবে 35% হিন্দু সংখ্যালঘু যেখানে বিধানসভা কেন্দ্র মোথাবাড়িতে, সেখানে গ্রেপ্তার হলেন কারা? হিন্দুরা 25 জন। এফআইআর এর মধ্যে স্পষ্ট সেটা দেখা যাচ্ছে, আরও বাড়ছে। এরপরেও বলতে হবে হিন্দুরা বিপন্ন কেন? আচ্ছা, আপনি আমাকে বলুন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে, সেখানে গিয়ে তৃণমূলের বুথ সভাপতি আলিবুদ্দিন মণ্ডলের বিরোধিতা করার কারণটা কি? বা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, আমরা যেখানে শো করছি তার একটুখানি মানে ডিলচড়া দূরত্বে, তো সেখানে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ওই ছাত্রনেতা সাবির আলী, যে অনেকদিন আগে পাস আউট হয়ে গেছে, ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে, সে ওইখানে গিয়ে সরস্বতী পুজো আটকাচ্ছে কেন? এবং এই ঘটনাগুলো নতুন নয়, আপনারা আগেও দেখিয়েছেন। মহরমের তাজিয়া যাওয়ার জন্য দুর্গা মায়ের বিসর্জন সন্ধ্যে 6টার মধ্যে করতে হবে, এই নিষেধাজ্ঞা, এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি কোনো ইসলামিক দেশের কোনো প্রধান নন, রাষ্ট্রপ্রধান নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার হাইকোর্টে তার কাউন্টারও হয়েছে, হাইকোর্টে প্রশাসন থাপ্পড় খেয়েছে, দুর্গাপুজোর বিসর্জন এবং মহরমের তাজিয়া একই সাথে গেছে। তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা এটা সম্পূর্ণ স্টেটের দায়িত্ব। তারা ল অ্যান্ড অর্ডার যদি মেনটেন না করতে পারে, সেটা তাদের ব্যর্থতা। রামনবমী হোক, জন্মাষ্টমী হোক, মহরমই হোক, দুর্গাপুজোর বিসর্জনই হোক, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট ইস্যু।
সেই স্টেট না, আমি ইস্যুটাকে আমি আমি আপনার সঙ্গে এই বিষয়ে একমত ডেফিনেটলি। এই রাজ্যে অর্থাৎ বাংলায় কিন্তু আমি ছোট থেকেই দেখেছি, আপনারাও দেখেছেন, যে এই যে দিন অম্বিকানন্দজি যা এই ধর্ম নিয়ে কিন্তু এরকম আগে কোনো দিন মেন এজেন্ডা হিন্দুত্ব নিয়ে একদিকে, ইসলাম অন্যদিকে, এই জিনিস কিন্তু আগে আমরা দেখে অভ্যস্ত নই, অর্থাৎ বাংলার মানুষজন হয়তো দেখে অভ্যস্ত নই। কিন্তু আমরা চাইবো যে এই যে অম্বিকানন্দজি যে পোস্টারের কথা আমরা বলছিলাম, যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। আমরা যদি এটাকে রিফ্রেম করি, আমরা যদি বলি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে থাকতে চাই, এটা কেন হবে না? হতেই পারে, কিন্তু একসাথে থাকাটা তো এক হাতে তালি বাজে না। পশ্চিমবাংলার মুসলমান সম্প্রদায় তারা যদি তাদের ছেলেকে শিক্ষিত করতে না চেয়ে, তাদের পরিবারের মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন না চেয়ে আপাদমস্তক শুধুমাত্র জেহাদ করার জন্য একটা রাষ্ট্রশক্তিকে সমর্থন করে, তাহলে তার দায় কাদের? দেখুন শান্তনু, সবার আগে আমরা সবাই ভারতবাসী। একদম আগে সবার আগে আমি ভারতবাসী, আমি প্রথম গর্বিত পরিচয়, ভারতবাসী। এটা প্রথম পরিচয়। তারপরে যদি কেউ আমাকে বলে যে আমি মুসলিম, তাহলে আমাকেও তো পরিচয়টা দিতে হবে যে আমি হিন্দু। ধর্মের বিষয়টা তো তখনই আসবে যখন অন্য একজন তার ধর্ম নিয়ে মাতামাতি করবে। পশ্চিমবাংলায় দুর্গাপুজো কি আজকে থেকে হচ্ছে? হঠাৎ করে হচ্ছে? যুগ যুগান্ত ধরে হয়ে এসেছে। পশ্চিমবাংলায় রামনবমী কি হঠাৎ করে হচ্ছে? যুগ যুগান্ত ধরে হয়ে এসেছে। একদম। আমার কথা হচ্ছে রামনবমী আর মহরমকে পরস্পরকে লড়িয়ে দেওয়ার রাজনীতিটা কি তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ করে না তো? তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর একদিকে রেড রোডের নামাজের মঞ্চ থেকে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন। উনি ভাবতে পারেন, উনি বলছেন আমি হিন্দু, উনি বলছেন এটা গান্দা ধর্ম। গান্দা শব্দের মানেটা কি উনি উত্তর দিতে পারবেন? তো স্বাভাবিকভাবেই যদি পোলারাইজেশন হয়, যদি মেরুকরণের রাজনীতি হয়, যদি মুসলমানদেরকে কেউ ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে আমরাও হিন্দুত্বের নামে বলবো যে আমরা হিন্দু 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 ভাই ভাই, সবাই হিন্দুত্ববাদী রাজনৈতিক দলকে ভোট দিতে চাই, বলতেই পারি আমরা, অসুবিধা কি আছে? বেশ, আপনার সংগঠন কি করবে? বঙ্গীয় হিন্দু সেনা রামনবমীর দিনকে লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় নামবেন। আমরা আবারও বলছি, শান্তি বিরাজ করবে এ রাজ্যে, এ বাংলায়। শুনুন শান্তনু, আমরা কিন্তু এটাই চাইবো। বলুন। হিন্দুরা কখনো দাঙ্গা করে না, হিন্দুরা কখনো অশান্তি করে না। বাংলার ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন, স্বাধীনতার আগেই বলুন, স্বাধীনতার পরেই বলুন, হিন্দুরা সবসময় সহনশীল, পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং স্বধর্মের প্রতি আস্থাশীল। তো আমার স্বধর্ম নিষ্ঠতা যেমন আমার মধ্যে থাকবে, তেমনি আমার পরধর্মের প্রতি শ্রদ্ধাও থাকবে। আমরা কেন খামোখা অন্য ধর্মকে আক্রমণ করতে যাব? কিন্তু আমার ধর্মকে যদি কেউ আক্রমণ করে, তার পাল্টা জবাব দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা মা দুর্গার পূজারী, আমরা মা কালীর পূজারী, আমাদের রামচন্দ্র ধনুর্বাণধারী, আমাদের সমস্ত দেবদেবতা সশস্ত্র। আমরা রবীন্দ্রনাথের কথা অনুযায়ী আমরা মা গো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা প্রতিবাদ করব। কিন্তু রামনবমী মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি একদম, এবং আমাদের বাংলার মা জগজ্জননী দুর্গা এবং পৃথিবীতে সর্বত্র যেখানে বাঙালি হিন্দুরা রয়েছেন সেখানে নবরাত্রি এবং বাসন্তী দুর্গা পুজো। তো একদিকে যেমন নবমীতে মায়ের পূজা হবে, আবার অপরদিকে অষ্টমীতে যেমন মা অন্নপূর্ণার পূজা হবে, তেমনি নবমীতে যেমন মায়ের পূজা হবে, তেমনি মায়ের সন্তান, মায়ের পরম ভক্ত, মায়ের পরম উপাসক শ্রী রামচন্দ্রের আবির্ভাবকে স্মরণ করে আমরা রাস্তায় নামবো। লক্ষ লক্ষ সনাতনীরা রাস্তায় নামবে। বেশ, আমি একদম শেষ প্রশ্ন করবো, আমাদের সময় শেষ প্রায়। অম্বিকানন্দজি, দর্শকদের কি বলবেন রামনবমীর দিনকে? আপনার বার্তা খুব সংক্ষেপে। রামনবমীকে কোনো রাজনীতির কেন্দ্রবিন্দু করবেন না। রামনবমী বা রামচন্দ্র কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। রামের নামকে শক্তি হিসেবে ব্যবহার করে, রামের নামকে নিজেদের ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে ব্যবহার করে জয় শ্রীরাম বলে সবাই রাস্তায় নামুন হিন্দুত্বের নামে, কিন্তু কোনো ধর্মকে আক্রমণ না করে সমস্ত ধর্মের প্রতি সম্মান রেখে ঠিক ততটাই সম্মান রাখবেন যতটা সম্মান পরের ধর্মের মানুষেরা আপনাদের ধর্মকে করে, আমাদের ধর্মকে করে। সেই সম্মান রেখে, সম্প্রীতি, ভ্রাতৃত্ব রেখে আপনারা রাস্তায় নামুন। আর হিন্দুত্ব আর রাজনীতি দুটো এক নয়। হিন্দুত্বকে, স্বধর্মনিষ্ঠতাকে একভাবে ব্যবহার করুন, আর
রাজনীতিটা রাজনীতির জায়গায় করুন। বেশ। যখন রামনবমীর মিছিলে নামবেন তখন যেন গায়ে কোনো রাজনৈতিক দলের জার্সি বা রাজনৈতিক কোনো পতাকা যেন না থাকে, কোনো পরিচিতি যেন না থাকে। একদম, একদম। সেখানে আমরা সবাই হিন্দু, একদম। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু, কংগ্রেসের হিন্দু, এসইউসিআই এর হিন্দু, ফরওয়ার্ড ব্লকের হিন্দু, বিজেপির হিন্দু, আমি হিন্দু, তুমি হিন্দু, সবাই মিলেমিশে আমরা এক হয়ে যাব। একদম দারুণ দারুণ ব্যাখ্যা করলেন, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমরা এটাই চাইবো যে রামনবমীর দিনকে যেন শান্তি, প্রথম প্রায়োরিটি, সবার আগে শান্তি বিরাজ করুক এ রাজ্যে। এবং যেরকম অম্বিকানন্দজি মহারাজ বললেন যে নিশ্চয়ই রামনবমীর দিনকে আমরা প্রত্যেকে যারা আপনার রাস্তায় নামবেন, আমরা সবাই যারা রাস্তায় নামতে চান রাস্তায় নামবে, কিন্তু শান্তি যেন বজায় থাকে এটাই কিন্তু আমরা আশা করব। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। নীতি নির্ণয় আর দুর্নীতি চলতে থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।